প্রিয় ছাত্ররা, আজ আমরা লেকচার 2 শুনব, থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্স থার্মাল ফিজিক্স আমার চ্যাপ্টার 4, চ্যাপ্টার হেডিং আমাদের ছিল বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স, সিলেবাসের 4th চ্যাপ্টার। সিলেবাসের 4th চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের প্রাথমিক ধারণা। সেটা লেকচার 1 আমরা গত ক্লাসে নিয়েছি। আজকে হবে আমাদের লেকচার 2। গত ক্লাসে আমরা নিয়েছি লেকচার 1, আজকে হচ্ছে লেকচার 2, বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের মৌলিক ধারণা। আজকে আমরা যে হেডিংটা আগে পড়ব, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্র আমরা বিভিন্নভাবে যদি বলি, বিজ্ঞানী জুল, পদার্থবিজ্ঞানী জুল একভাবে ব্যাখ্যা করছেন যে তাপ দিয়ে আমরা কাজ করতে পারি, আবার কাজ করলে তাপ উৎপন্ন হয়। তাহলে তাপ দিয়ে কাজ করা যায়, হিট, আবার কাজ করলে তাপ পাওয়া যায়। এই তাপ এবং কাজ এবং তাপ, কাজ, ওয়ার্ক এবং হিট, এটা হচ্ছে পরস্পর সমতুল্য। বিজ্ঞানী জুল প্রথম থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলতে গেলে বলা হচ্ছে যে ওয়ার্ক ডান ইজ প্রপোর্শনাল টু কিউ। কাজ হচ্ছে সরবরাহকৃত তাপের সমান বা তাপের সমানুপাতিক, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জুলের মতে। বিজ্ঞানী জুলের মতে আমরা যদি কাজ করি তাহলে তাপ পাবো, আবার তাপ সরবরাহ করলে কাজ পাবো। কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। এখানে যদি আমি একটা সমানুপাতিক চিহ্ন দিই, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট, এটা বলা হচ্ছে জুলের কনস্ট্যান্ট। এটা আমরা জানি, মানটা যদি আমরা লিখি, যে এর মান হচ্ছে 4.2 জুল। তাই যে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তার একটা ফিক্সড মান আছে, যে ইজ ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। এই সমীকরণটাকে বলা হচ্ছে জুলের ভাষায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাহলে কারে বলা হচ্ছে? আমরা তাপ দিলে কাজ হবে, আবার কাজ করলে তাপ উৎপন্ন হবে। এটা পরস্পর সমানুপাতিক। এই জন্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। একটা সমানুপাতিক ধ্রুবক এবং এর মান 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে বোঝা যাচ্ছে ওয়ার্ক ডান ইজ জে কিউ ইজ প্রপোর্শনাল টু হিট। আর তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আবার ব্যাখ্যা করছে ক্লোসিয়াস ব্যাখ্যা করছে এইভাবে, যদি কোনো একটা সিস্টেম নেই, আমরা আগে লেকচারে পড়াইছিলাম, আমি যদি কোনো একটা সিস্টেম নেই, সিস্টেমে যদি আমি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি, তাহলে এটা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ডিইউ হয়, আর এটা যদি ডিডাব্লিউ কাজ করে, পরিবেশের উপর যদি ডিডাব্লিউ কাজ করে, তাহলে তাহলে এই তিনটা মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করে ক্লোসিয়াস প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করছেন, বর্ণনা করছেন। কীরকম? আমি যদি সরবরাহকৃত ডি পরিমাণ তাপ সরবরাহ করি, তাহলে সেটার কিছু অংশ চলে যাবে তার আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে, বাকিটা দিয়ে কাজ হবে। ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ ডিডাব্লিউ। সরবরাহকৃত তাপ, আমি কোনো একটা সিস্টেম যদি নেই, পরীক্ষা নিরীক্ষার জন্য সিস্টেম নেই, সিস্টেমে যদি আমি বাইরে থেকে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি, তাতে যদি তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ডিইউ হয়, তাহলে যে কাজ হবে যদি সে পরিবেশের উপর ডিডাব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে সরবরাহকৃত তাপ কিছুটা ব্যয় হয় আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ক্ষেত্রে, আর বাকিটা দিয়ে কাজ হয়।
তাহলে এটারই বলা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাকর্ডিং টু ক্লোসিয়াস। অ্যাকর্ডিং টু ক্লোসিয়াসের মতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলতে বোঝায় ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ ডিডব্লিউ। এখানে ডিকিউ হচ্ছে চাপ, সরবরাহকৃত তাপ, ডিও হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডব্লিউ হচ্ছে সিস্টেমের উপর সম্পাদিত কাজ অথবা সিস্টেমের দ্বারা সম্পাদিত কাজ। তাহলে ডিডব্লিউ ডিইউ ডিকিউ এটাকে আমরা শক্তি সংরক্ষণ সূত্র হিসেবেও বলতে পারি। তারপর আমরা আসো থার্মোডাইনামিক প্রসেস। Thermodynamics of process. Thermodynamics process. থার্মোডাইনামিকের প্রক্রিয়া বাংলা যদি বলি তাহলে তাপগতিবিদ্যার প্রক্রিয়া কতগুলি প্রক্রিয়া ধারণা, সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। তাপগতিবিদ্যার প্রক্রিয়া আমরা কয়েকটা প্রক্রিয়া জানি। এক নম্বর হচ্ছে আইসোবারিক প্রসেস, আইসোক্লোরিক প্রসেস, isothermal process, adiabatic process। তাহলে থার্মোডাইনামিক প্রসেস তাপগতিবিদ্যার প্রক্রিয়া বাংলা যদি বলি থার্মোডাইনামিক প্রসেস তাপগতিবিদ্যার প্রক্রিয়া। চারটা প্রক্রিয়া আছে, এখানে আমরা আলোচনা করব। আইসোবারিক বা বাংলায় যদি বলি আমরা সমচাপীয় প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোক্লোরিক প্রসেস, সম আয়তন প্রক্রিয়া, আইসোথার্মাল হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর অ্যাডিয়াব্যাটিক হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপ এই চারটা প্রক্রিয়াকে বলা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। আইসোবারিক, আইসোক্লোরিক, আইসোথার্মাল, অ্যাডিয়াব্যাটিক। তাহলে আমরা দেখি আইসোবারিক বাংলা যদি বলি সমচাপ প্রক্রিয়া যদি আমরা বলি সমচাপ প্রক্রিয়া তাহলে আমার এখান থেকেই বোঝা যায় যে চাপটা হচ্ছে কনস্ট্যান্ট, প্রেশার পি ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, প্রেশার হচ্ছে ধ্রুবক যদি হয় তাহলে সমচাপ প্রক্রিয়া। আমি একটা ছবি আঁকি, এখানে যদি ভি দিই, এক্স অক্ষের দিকে যদি আমি ভি দিই আয়তন দিই, ওয়াই অক্ষের দিকে যদি আমি পি দিই প্রেশার দিই, তাহলে পিবি একটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে। সেটা যদি আমি সমচাপ যদি বলি তাহলে এখানে একটা যদি পয়েন্ট নিই এ বিন্দু, এটা দ্বিতীয় পয়েন্ট বি বিন্দু, এটা যদি P1 V1 P2 V2, এটা এ যদি হয় তাহলে সমচাপ প্রক্রিয়া, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। আমি পিবি ক্যারেক্টারিস্টিক্স পিবি লেখচিত্রের মাধ্যমে দেখাইলাম। এক্স অক্ষ দিকে আমি দিলাম ভি আয়তন, এক্স অক্ষে দিলাম আয়তন, ওয়াই অক্ষের দিকে দিলাম প্রেশার এবং আয়তন। আর সেখান থেকে যদি আমি সমচাপ বলে চাপটা সমান, তাহলে সমচাপ যদি হয় তাহলে P1 P2 সমান হবে এই এক বিন্দু থেকে আরেক বিন্দু থেকে সম্পাদিত কাজ। তাহলে সম্পাদিত কাজ হবে এ বি এটার ক্ষেত্রফলের সমান। আর এখানে হচ্ছে আমার প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, আমার পি হচ্ছে ধ্রুবক, প্রেশার যদি ধ্রুব থাকে তাহলে সম্পাদিত কাজ আমরা জানি পি ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। তাহলে সমচাপে সম্পাদিত কাজ হবে সমচাপ প্রক্রিয়া আইসোবারিক প্রসেস। যে প্রক্রিয়ায় যে পরিবর্তনে চাপ কনস্ট্যান্ট থাকবে, চাপ ধ্রুব থাকবে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আইসোবারিক প্রসেস বা সমচাপ প্রক্রিয়ায়
চাপ হচ্ছে ধ্রুবক। তাহলে আমি যদি এক্স অক্ষ দিকে ভলিউম বসাই, আয়তন বসাই, পি ও ওয়াই অক্ষ দিকে প্রেশার বসাই, যে লেখচিত্র পাবো, লেখচিত্র থেকে বোঝা যায় এ আর বি, এ বি বিন্দু সমচাপে আছে, P1 = P2, আর V2 এখানে V1 ছিল আদি আয়তন, শেষ আয়তন V2, তাহলে V2 - V1 × P, এটা হচ্ছে সম্পাদিত কাজ, সমচাপে সম্পাদিত কাজ। তাহলে সমচাপ প্রক্রিয়া আইসোবারিক প্রসেস কাকে বলে? যে প্রক্রিয়ায় যে পরিবর্তনে আর চাপ কনস্ট্যান্ট থাকে, চাপ কনস্ট্যান্ট থাকে সেই প্রক্রিয়াকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। চাপ কনস্ট্যান্ট থাকলে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াকে সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস বলে। এটা যদি আমি লেখচিত্রের সাথে দেখাই তাহলে লেখচিত্রটা এরকম হবে। আর সম্পাদিত কাজ হবে P = প্রেশার, V2 - V1, শেষ ভলিউম মাইনাস আদি ভলিউম, বা আয়তনের পরিবর্তন আর প্রেশার কনস্ট্যান্ট, দুটো গুণফল করলে এই সমচাপ প্রক্রিয়ায় সম্পাদিত কাজের পরিমাণ বের হবে। আর লেখচিত্রের সাথে যদি আমরা করি তাহলে AB আর AB, এটা হচ্ছে এই ক্ষেত্রফলটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার কাজের ক্ষেত্রফল। তারপর আসো আমরা দ্বিতীয় প্রক্রিয়ায়, আইসোক্লোরিক প্রসেস বাংলায় করলে আমরা বুঝবো সম-আয়তন প্রক্রিয়া। আইসোক্লোরিক প্রসেস বা সম-আয়তন প্রক্রিয়া। এখান থেকে আমরা বোঝা যায়, এই প্রসেসটাকে যদি বোঝা যায়, যে প্রক্রিয়ায় আয়তন ধ্রুব থাকে, আয়তন ধ্রুব ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া। ভলিউম কনস্ট্যান্ট যদি হয়, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে যে প্রক্রিয়া হবে সেটার বলা হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া বা আইসোক্লোরিক প্রসেস বা সম-আয়তন প্রক্রিয়া। আমরা জানি ভলিউম কনস্ট্যান্ট থাকবে, যে প্রক্রিয়া ভলিউমটা কনস্ট্যান্ট সেই প্রক্রিয়া। আমি যদি এখানে একটা লেখচিত্র আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা যদি আমি টানি তাহলে এটা যদি আমার দুটো বিন্দু যদি নেই আমি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এটা হচ্ছে P1 V1, এটা হচ্ছে P2 V2, তাহলে এটার ক্ষেত্রফল হবে, এটা যদি আমি এখানে নেই তাহলে এখানে হচ্ছে P1, এখানে হচ্ছে P2, এখানে হচ্ছে P1, এটা হচ্ছে P2। তাহলে আমরা যদি আমি নেই, আমি এক্স অক্ষ দিকে যদি, এটা হচ্ছে মূলবিন্দু অরিজিন, এক্স অক্ষ দিকে যদি আমি ভলিউম নেই, আমি নিলাম ভলিউম এক্স অক্ষ দিকে, একটা আইবি লেখচিত্র আঁকছি, পিবি লেখচিত্র। এক্স অক্ষ দিকে যদি আমি ভলিউম নেই এবং ওয়াই অক্ষ দিকে যদি আমি চাপ নেই, তাহলে যে লেখচিত্রটা পাওয়া যাবে সেটা হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া। ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম যেহেতু কনস্ট্যান্ট তাহলে এই ভলিউমটা বাড়ে নাই, ভলিউমটা কনস্ট্যান্ট, সুতরাং প্রেশারটা খালি বাড়ছে, এখানে ভলিউমটা কনস্ট্যান্ট, তাহলে প্রেশার হচ্ছে P1 আর P2। তাহলে এখানে যদি সম্পাদিত কাজ হয় তাহলে হচ্ছে A1 A B B, এই ক্ষেত্রফল হচ্ছে সম-আয়তন প্রক্রিয়ায় সম্পাদিত কাজ। এখানে লেখচিত্র দেখালে বোঝা যাবে এ বিন্দুর প্রেশার হচ্ছে P1 আর বি বিন্দুর প্রেশার হচ্ছে P2, বি বিন্দুর প্রেশার হচ্ছে P1, বি বিন্দুর প্রেশার হচ্ছে P2, আর ভলিউম V1 আর V2 সমান। আমি যদি লিখি তাহলে V1 = V2, তাহলে প্রথম বিন্দুতে ভলিউম যা, দ্বিতীয় বিন্দুতে ভলিউমটা একটু খাড়া রাখা, এই রেখাটার বলা হচ্ছে প্রথম থেকে এই প্রক্রিয়ায় কোনো একটা গ্যাস বা কোনো একটা সিস্টেম যদি এই প্রক্রিয়া থেকে বি প্রক্রিয়া যায়, যেখানে আয়তন সমান V1 V2 = সমান, তখন যে প্রক্রিয়াটা সম্পাদিত হয় সেটার বলা হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া বা আইসোক্লোরিক প্রসেস। আর এটার ক্ষেত্রফল হচ্ছে A B B, এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা সম-আয়তন প্রক্রিয়া কাকে বলে? আইসোক্লোরিক সম-আয়তন প্রক্রিয়া বলে যদি কোনো একটা প্রক্রিয়ায়, কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে যে প্রক্রিয়া সম্পাদিত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আইসোক্লোরিক প্রসেস অথবা সম-আয়তন প্রক্রিয়া।
তারপরে আসো আমরা আইসোথার্মাল প্রসেস। 3 নম্বর প্রসেস যদি আমরা পড়ি, 3 নম্বর হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রশ্ন হচ্ছে বাংলায় যদি বলি আমি তাহলে সমষ্ণ প্রক্রিয়া। আইসোথার্মাল প্রসেস তাহলে বাংলায় যদি বলি তাহলে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া যদি আমরা বুঝি তাহলে এখানে উষ্ণতা সমান, সমষ্ণ সমান উষ্ণতা, তাহলে উষ্ণতা সমান, তাহলে ডিটি যদি শূন্য হয়, সমষ্ণ প্রক্রিয়ায় ডিটি হচ্ছে শূন্য, তাহলে আমরা জানি তাহলে আভ্যন্তরীণ কাজ হবে না, আভ্যন্তরীণ পরিবর্তন হবে, এটা হবে 0, এটা হবে 0। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমি যদি একটা আঁকি T2 T1, এখানে একটা বিন্দু যদি আমি নেই A B, এটা হচ্ছে P1 B1 T1 T2 P2 V2 T1। তাহলে এটা হচ্ছে T1 তাপমাত্রা। যদি আমি লেখচিত্র আঁকি, এদিকে যদি আমি ভলিউম নেই, এদিকে যদি আমি প্রেশার নেই, ওয়াই অক্ষের দিকে আমি প্রেশার নিলাম, এক্স অক্ষের দিকে আমি ভলিউম নিলাম, তাহলে যে লেখচিত্রটা পাবো তাহলে যে লেখচিত্রটা পাবো তাহলে যে লেখচিত্রটা পাবো সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এই লেখাটা হচ্ছে T1 T2 তাপমাত্রায়, এটা হচ্ছে T1 তাপমাত্রায়। এখানে এ বিন্দু নেই বি বিন্দু নেই, তাহলে যে কাজ হবে যে প্রক্রিয়া চেঞ্জ হইলো, এই প্রক্রিয়াতে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট রইল, টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচারটা কনস্ট্যান্ট রইল, তাহলে সেই প্রক্রিয়াটা বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কাজ কত হবে আমরা জানি। আমি যদি বলি সমষ্ণ প্রক্রিয়া, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র dQ = du + dw। আমার এখানে ডিউ যদি শূন্য হয়, ডিউ যদি শূন্য হয় তাহলে dQ = dw। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ হচ্ছে সেই সিস্টেমের উপর সম্পাদিত কাজের সমান। সরবরাহকৃত তাপ হবে কাজের সমান, dQ = dw, কারণ du আভ্যন্তরীণ শক্তি, du হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তি যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, আর সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি তাপমাত্রা কনস্ট্যান্ট, dT = 0, তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে dQ d হচ্ছে 0, আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা চেঞ্জ না হলে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন যদি না হয় তাহলে সেক্ষেত্রে dQ = dw, তো সম্পাদিত কাজ সরবরাহকৃত তাপের সমান। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানলাম তার সরবরাহকৃত তাপ কাজের সমান যখন D = 0, যেহেতু dt = তাহলে সম্পাদিত আইসোথার্মাল প্রসেসে, আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়ায় আইসোথার্মাল প্রসেসে সম্পাদিত কাজ হচ্ছে বাহ্যিক সিস্টেম দ্বারা সম্পাদিত কাজের সমান, সিস্টেম দ্বারা সম্পাদিত কাজের সমান। আইসোথার্মাল প্রসেস গেল। তারপরে 4 নম্বর প্রসেস যেটা আমরা জানি থার্মোডাইনামিক প্রসেস, তার 4 নম্বর প্রসেস হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেস বাংলায় যদি আমি বলি তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বাংলা বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বাংলায় বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াব্যাটিক প্রসেস অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপ মানে তাপটা রুদ্ধ, তাহলে সেখান থেকে আমরা জানি, এখান থেকে যদি বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ায় তাপটা আদান প্রদান হবে না, dQ = 0, সেটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। কোনো একটা সিস্টেম যদি আমি কাজ করি, কোনো একটা সিস্টেম যদি আমি নেই, কোনো একটা সিস্টেমে যদি আমি নেই, তাহলে এখানে যদি আমি dQ পরিমাণ তাপ সরবরাহ করি, dQ পরিমাণ তাপ যদি সরবরাহ না করি, dQ পরিমাণ তাপ যদি সরবরাহ না করি আমি, তাহলে সে আভ্যন্তরীণ শক্তি যেটা আছে, যেটা সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি আর সম্পাদিত কাজ dW, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে dQ = du + dw।
আর ডি কিউ যদি শূন্য হয় তাহলে ডি ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ, সেখানে একটা মাইনাস চিহ্ন আসবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। তাহলে বা উল্টায় আমরা লিখতে পারি, যদি কোনো একটা সিস্টেম নেই, কোনো একটা পরীক্ষণীয় সিস্টেম যদি আমি নেই, একটা সিস্টেম নিলাম, সিস্টেমে যদি আমি ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ না করি, তাপটা যদি আমি কনস্ট্যান্ট রাখি, ডি কিউ যদি একটু কনস্ট্যান্ট রাখি, যদি কনস্ট্যান্ট রাখি, বাইরে থেকে তাপমাত্রা নিতে না দেই, তাহলে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ, সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ, সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। আমি যদি সুন্দর করে লিখি রুদ্ধতাপ প্রক্রিয়ায়, তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ, এটা হচ্ছে মাইনাসটা হচ্ছে নেগেটিভ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সম্পাদিত কাজ হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ অ্যাডিয়াব্যাটিক প্রসেস কাকে বলে? অ্যাডিয়াব্যাটিক প্রসেস হবে যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, যে প্রক্রিয়ায় এক অবস্থা থেকে আরেক অবস্থায় যেতে তাপের আদান প্রদান হয় না, সেই ক্ষেত্রে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়াটা তাপের আদান প্রদান হবে না। যে সিস্টেমটা আমি রাখবো, সেই সিস্টেমটা হচ্ছে একটা ইনসুলেটর দিয়ে, ঢাকা থাকবে, যেন তাপের আদান প্রদান না হয়, তাপ যেন ভিতরে না যায়, বাইরে না যায়। তাহলে পরিবেশের সিস্টেমের পরিবেশটা আইসোলেটেড দিয়ে ঢেকে রাখতে হবে, যেন তাপ সিস্টেম থেকে বাইরেও না যায় অথবা বাইরে থেকে সিস্টেমে তাপ প্রবেশ না করে। তাহলে তাপের আদান প্রদান যদি না হয়, তাহলে সেই প্রক্রিয়াটার বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পাদিত কাজ হচ্ছে এর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। তারপরে আমরা আসলে অ্যাডিয়াব্যাটিক সিস্টেম, অ্যাডিয়াব্যাটিক রিলেশন ফর পারফেক্ট গ্যাস, আইডেল গ্যাস। অ্যাডিয়াব্যাটিক রিলেশন অফ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। পারফেক্ট গ্যাসের জন্য অ্যাডিয়াব্যাটিক রিলেশন, আমরা জানি অ্যাডিয়াব্যাটিক প্রসেস সমরুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কতগুলি সমীকরণ আছে, সেই সমীকরণগুলিকে বলা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক রিলেশন অফ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। সমীকরণগুলি যদি আমি এক নজর দেখি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, তারপরে টিবি ইজ ইকুয়াল টু ধ্রুবক, টি 1 মাইনাস সিগমা বা সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে অ্যাডিয়াব্যাটিক রিলেশনে আমরা দেখব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তিনটা সমীকরণ আছে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় অ্যাডিয়াব্যাটিক রিলেশনে অফ সিস্টেম, অ্যাডিয়াব্যাটিক রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তিনটা গ্যাস সমীকরণ পাওয়া যায়। তিনটা সমীকরণ সিস্টেমের জন্য, একটা পারফেক্ট গ্যাসের জন্য তিনটা সমীকরণ পাওয়া যায়। পিভি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক, প্রথম সম্পর্ক। টিভি সিগমা মাইনাস 1, এটা একটা ধ্রুবক। টি মাইনাস পি টু দ্য পাওয়ার 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই তিনটা তিনটা রাশি পাওয়া যায়, তিনটা সমীকরণ পাওয়া যায়। সেইগুলির বলা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক রিলেশন অফ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। অ্যাডিয়াব্যাটিক রিলেশন অফ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। তাহলে প্রথমটা আমরা দেখি, আমরা যদি এই প্রথম সমীকরণটা দেখি, প্রথম রিলেশনটা যদি আমি দেখি, ফার্স্ট রিলেশন আমরা যদি দেখি, এগুলি হচ্ছে কি রিলেশন, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, অ্যাডিয়াব্যাটিক রিলেশন। অ্যাডিয়াব্যাটিক মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পারফেক্ট গ্যাসের জন্য কিছু সমীকরণ। তাহলে পিভি কমাটের ধ্রুবক আমরা জানি, প্রথম থেকে যদি আমরা বলি, তাহলে হবে কি
তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স থেকে আমরা জানি সরবরাহকৃত তাপ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং সম্পাদিত কাজের যোগফলের সমান। এখন যদি আমি বসাই ডিইউ, এটা যদি রুদ্ধতাপ প্রেশার হয় তাহলে ডিভি, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিভি। এখন আমরা সংজ্ঞা থেকে যদি আমরা জানি তাহলে সিপি ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। এটা হচ্ছে স্থির আয়তনে গ্যাস ধ্রুবক, স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক। এখান থেকে যদি আমি পাই সমীকরণটা যদি আমি আনি তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু সিবি ডিটি। এখন এটা যদি আমি মান বসাই তাহলে এখানে এটাতে যদি আমি মান বসাই তাহলে কী হবে, 1 নং সমীকরণে যদি আমি মান বসাই তাহলে কী হবে, সিবি ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। তাহলে এই সমীকরণ আমি বসাইলাম, দুইটা জিনিস বসাইলাম। একটা হচ্ছে প্রথম সূত্র ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ ডিডব্লিউ, ডিইউ ডিডব্লিউ। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ ডিডব্লিউ মানে কি, কাজ, সম্পাদিত কাজ হচ্ছে পিডিবি, এটা লিখলাম। এখন আমরা একটা সংজ্ঞা থেকে জানি স্থির আয়তনে গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক সিবি ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু সিবি ডিটি, সিবি ডি কিউর মান আমি এখানে বসাইলাম, তাহলে সিবি ডিটি প্লাস ডিইউ প্লাস পিডিবি। এখন যদি আমি বসাই ডিবি ইজ ইকুয়াল টু যদি শূন্য হয়, ডিবি ইজ ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে ডি ইজ ইকুয়াল টু হবে, এখান থেকে হবে সিবি ডিবি ইজ ইকুয়াল টু শূন্য যদি হয়, এখানে যদি আমি শূন্য বসাই তাহলে ডি ইজ ইকুয়াল টু সিবি ডিটি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে যদি আমি লিখি, সমীকরণটা কী ছিল, ডি কিউ তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি হয় তাহলে ডি কিউ ছিল, তাহলে আমি ডি কিউ ইজ ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পিডিবি। তাহলে এই সমীকরণটা আমি পেলাম সিবি ডিটি ইজ ইকুয়াল টু পিডিবি। এটা 1 নম্বর সমীকরণ থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমি পেলাম। এখন যদি আমি রুদ্ধতাপ প্রক্রিয়াতে জড়িত হয় তাহলে রুদ্ধতাপ এডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এডিয়াব্যাটিক প্রসেসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডি কিউ ইজ ইকুয়াল টু শূন্য। আমরা জানি তাপের কোনো আদান প্রদান হয় না কোনো সিস্টেমে। এই সিস্টেম যদি আমি নেই ডি কিউ পরিমাণ তাপ যদি সরবরাহ না করি ডি কিউ পরিমাণ তাপ শোষণও করে না, তাপ বাইরেও যায় না। ডি কিউ পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে সেটার বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা এডিয়াব্যাটিক প্রসেস। তাহলে এখান থেকে যদি ডি কিউ মান শূন্য যদি বসাই তাহলে এই সমীকরণটা আসলে আমার ডিইউ শূন্য ইজ ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পিডিবি। আমি যদি একটু গুছাই লিখি তাহলে সিবি ডিটি প্লাস পিডিবি ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ হইল। এখন আমি যদি সমীকরণটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, আমি এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সিবি ইজ ইকুয়াল টু এটা সিবি হচ্ছে স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, আর ডিটি হচ্ছে পিডিবি। এখন আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ থেকে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিবি ইজ ইকুয়াল টু আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি পিবি ইজ ইকুয়াল টু আরটি। পিবি ইজ ইকুয়াল টু যদি আরটি হয় তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, ব্যবকলন যদি করি তাহলে পিডিবি প্লাস ভিডিপি ইজ ইকুয়াল টু আর ডিটি। এই সমীকরণটা আমি আলাদা করে রাখি, 1 নম্বর সমীকরণটা আমি আলাদা করে রাখি। সিবি ডিটি প্লাস পিডিবি ইজ ইকুয়াল টু শূন্য, এটা 1 নম্বর সমীকরণ আমি আলাদা করে রাখলাম।
তাহলে পিডিপি পিডিপি। এখন যদি আমি তাহলে এখানে যদি আমি লিখি ডিটি, ডিটিটা যদি বামে আনি তাহলে ডিটি ইজ ইকুয়াল টু পিডিবি প্লাস ভিডিপি বাই আর। আর এর মান যদি আমরা জানি, আর এর মান জানি পিডিবি প্লাস ভিডিপি, আর মান হচ্ছে সিপি মাইনাস সিবি। যেহেতু আমরা জানি আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর ইজ ইকুয়াল টু স্থির আয়তনে স্থির চাপে গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক, স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, দুইটা বিয়োগফল সিপি মাইনাস সিবি 8। তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে ডিটির মানটা এখানে বসাই, ডিটির মানটা আমরা পেলাম তাহলে ডিটির মানটা আমরা যেখানে পেলাম এখানে আমরা মানটা যদি বসাই 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে যদি মানটা বসাই, 1 নম্বর সমীকরণে যদি মান বসাই তাহলে সিবি ডিটির মান পিডিবি প্লাস ভিডিপি সিপি মাইনাস সিবি প্লাস পিডিবি ইজ ইকুয়াল টু 0। আমি ডিটির মান বসাইলাম, ডিটির মান বসাইলাম, ডিটির মান বসাইলাম তাহলে সিবি ইজ ইকুয়াল টু সিপি মাইনাস সিবি। এখন যদি আমি কোনাকুনি যদি গুণ করে দেই তাহলে সিবি পিডিবি প্লাস সিবি ভিডিপি প্লাস পিডিবি সিপি মাইনাস সিবি পিডিবি। আমি গুণাগুণি করে দিলাম, এখান থেকে এখানে গুণ করে একটা লাইনে প্রকাশ করলাম। তাহলে কি হবে সিবি পিডিবি সিবি পিডিবি সিবি পিডিবি কাটা, তাহলে আমার থাকতেছে সিবি ভি ডিপি প্লাস সিপি ভি ডিপি প্লাস পি প্লাস ডিবি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি একটা সমীকরণ সিবি ভি ডিপি সিপি প্লাস পি প্লাস ডিবি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা থেকে এই সমীকরণ আমরা পেলাম। সমীকরণটাকে যদি আমরা দুই পক্ষ থেকে যদি আমি ভাগ করে দেই, একটা সিবি পিবি দিয়ে ভাগ করে দেই, সিবি পিবি দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কি হবে সিবি পিবি দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এটা হচ্ছে 0। তাহলে ভাগ যদি করে দেয় তাহলে এটা কাটাকাটি করে যায়, ভিটা কাটা যায়, ভি কাটা যায়, তাহলে থাকে কি থাকে ডিপি বাই পি প্লাস পি কাটা যায়, পি কাটা যায়, সিপি বাই সিবি, সিপি বাই সিবি যদি আমি লিখি তাহলে সিগমা ইজ ইকুয়াল টু ডিবি বাই ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা থেকে আমি পেলাম ডিপি বাই পি। আর এখান থেকে আমি জানি দুইটার মান আমি আগে বসাইছি, আর এর মান হচ্ছে সর্বোচ্চ মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে সিপি মাইনাস সিবি, আর এখানে সিগমা মান বসাইলাম সিপি বাই সিবি। স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, স্থির আয়তনে স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক, আর স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, দুইটার অনুপাতকে বলা হচ্ছে সিগমা কনস্ট্যান্ট। তাহলে এটা মান বেরোলো। এখন যদি আমি করি, এখন যদি আমি সমাকলন করি এই সমীকরণটা থেকে, যদি আমি সমাকলন করি পরে তাহলে কী হবে লন পি প্লাস লন বি সিগমা ইজ ইকুয়াল টু লন কে, তাহলে এটা যদি আর লিখি তাহলে পি বি সিগমা ইজ ইকুয়াল টু কে। তাহলে এখানে একটা সমীকরণ পাইলাম পি বি সিগমা ইজ ইকুয়াল টু কে, ধ্রুবক, পি বি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমি পাইলাম আমাদের আগে সমীকরণ ছিল বয়লের সূত্র ছিল সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, বয়লের সূত্র ছিল সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়লের সূত্র ছিল পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় যখন তাপমাত্রা কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা কনস্ট্যান্টে পিবি ইজ ইকুয়াল টু কে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পেলাম
রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পাইলাম হলো পিবি সিগমা ইজ ইকুয়াল টু কে। তাহলে এখানে একটা বাড়তি টার্ম আসলো সিগমা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বাড়তি একটা টার্ম আসলো সিগমা। পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রের রুদ্ধতাপীয় প্রকাশ হচ্ছে পিবি সিগমা ইজ ইকুয়াল টু কে। এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক রিলেশন অফ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। অ্যাডিয়াব্যাটিক সিস্টেম অফ অ্যাডিয়াব্যাটিক রিলেশন, রুদ্ধতাপীয় সম্পর্ক, রুদ্ধতাপীয় সম্পর্ক কোনো একটা সিস্টেমের রুদ্ধতাপীয় সম্পর্ক ফর পারফেক্ট গ্যাস, পারফেক্ট গ্যাসের জন্য। তাহলে পিবি সিগমা ইজ ইকুয়াল টু কে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণটা গেল পিবি সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র গাণিতিক রূপ। এখন হচ্ছে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ণয় যদি আমি করি, আয়তন 2 নম্বর সম্পর্ক হচ্ছে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। অ্যাডিয়াব্যাটিক রিলেশন, এগুলো অ্যাডিয়াব্যাটিক রিলেশন আয়তন ও তাপমাত্রার সাথে সম্পর্ক। আয়তন, তাহলে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক টি বি সিগমা -1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে টিবি সিগমা -1 ইজ ইকুয়াল টু কে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় অ্যাডিয়াব্যাটিক রিলেশন আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আয়তন, তাপমাত্রা টি, তাপমাত্রাটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, আর ভি হচ্ছে ভলিউম। সিগমা -1, সিগমাটা হচ্ছে আমরা জানি সিগমার মান হচ্ছে সিপি মাইনাস সিবি, সিপি বাই সিবি। তাহলে এটা আপনাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করি। আমরা যদি জানি তাহলে পি ইজ ইকুয়াল টু, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ থেকে পিবি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে সেখান থেকে আমরা নেই পি ইজ ইকুয়াল টু আরটি মাইনাস ভি, আরটি মাইনাস ভি পিবি এন আর এআরটি আদর্শ গ্যাসের গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাসের গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাসের গ্যাস সমীকরণ। এটা আমি পাইলাম। তাহলে এটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, আমরা জানি পিবি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখানে পি এর মান যদি বসাই আরটি বাই ভি, বি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখান থেকে যদি আমি বার করি তাহলে আরটি, তাহলে টি বি সিগমা -1 বি সিগমা -1 সমান কে বাই আর বা ধ্রুবক। তাহলে কে বাই আর বাই ধ্রুবক। তাহলে ফিনিশিং আমরা পাচ্ছি, এটা ফিনিশিং আমরা পাচ্ছি টিবি সিগমা -1 ইজ ইকুয়াল টু কে বা একটা ধ্রুবক। এটা হচ্ছে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কার সম্পর্ক? এডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে। অ্যাডিয়াব্যাটিক সেকেন্ড রিলেশন অফ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। অ্যাডিয়াব্যাটিক সেকেন্ড রিলেশন অফ এ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। টেম্পারেচার, ভলিউম, ভি সিগমা -1। এটা আমরা বসাইছি। প্রথমটা 2টা সমীকরণ কাজে লাগাইছি আমরা। 2টা সমীকরণ হচ্ছে, একটা সমীকরণ হচ্ছে পিবি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুব, আর আদর্শ গ্যাস সমীকরণ বসাইছি পিবি ইজ ইকুয়াল টু আরটি। এই 2টা গ্যাস সমীকরণ থেকে আমরা এটা পেয়েছি। প্রথমটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক রিলেশনের প্রথম রিলেশন পিবি সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা। আর আদর্শ গ্যাস সমীকরণ পিবি ইজ ইকুয়াল টু আরটি। 2টা সমীকরণ সমাধান করে আমরা পাইছি টিবি সিগমা -1 ইজ ইকুয়াল টু কে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তারপরে অ্যাডিয়াব্যাটিক থার্ড রিলেশন অফ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। থার্ড রিলেশনটা আমরা দেখি। তাহলে আমরা প্রথম জানি প্রথম সমীকরণ, প্রথম রিলেশনের ক্ষেত্রে আমরা জানি পিবি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক, কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট।
এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ আগের মতো বার করি, পিভি ইজ ইকুয়াল টু আরটি, আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে এখান থেকে আমি যদি বসাই ভি ইজ ইকুয়াল টু আরটি বাই টি, এটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে পি ইজ ইকুয়াল টু পি, ভি ইজ ইকুয়াল টু আরটি পি বাই সিগমা ইজ ইকুয়াল টু কে। তাহলে আমি এখানে ভি এর মানটা চেঞ্জ করলাম, ভি এর মানটা চেঞ্জ করলাম, তাহলে ভি এর মান যদি চেঞ্জ হয় তাহলে লাস্টের সমীকরণটা হবে টিটা যদি আমি বের করে ফেলি, আর পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু কে, ধ্রুবক 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু কে ইজ ধ্রুবক। তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক থার্ড রিলেশন of a system for perfect gas. Adiabatic third relation of a system for perfect gas. টেম্পারেচার এবং আয়তন, এটা সম্পর্ক হচ্ছে কি তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক। Adiabatic third relation of a system for perfect gas. টেম্পারেচার আছে, প্রেশারটা হচ্ছে 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু কে, একটা ধ্রুব রাশি। তাহলে এটা হচ্ছে তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক। এখানে হচ্ছে সিগমা, আর সিগমাটা আমরা জানি সিগমা হচ্ছে সিপি বাই সিবি, স্থির চাপে গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক, সিপি স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, দুটোর অনুপাতকে বলা হচ্ছে সিগমা। তাহলে থার্ড রিলেশন আমরা পাইলাম টেম্পারেচার পি ইজ ইকুয়াল টু 1, পি এর উপরে পাওয়ার আছে 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু কে। তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক থার্ড রিলেশন। অ্যাডিয়াব্যাটিক মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তৃতীয় সম্পর্ক, তাপমাত্রা ও চাপের মধ্যে তৃতীয় সম্পর্ক অফ এ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস, একটা সিস্টেমের এবং পারফেক্ট গ্যাসের জন্য। তাহলে আমরা 3টা সিস্টেম পড়লাম, একটা হচ্ছে সমীকরণ 3টা আমরা পাইলাম, এটি হচ্ছে অ্যাডিয়াব্যাটিক রিলেশন, এইগুলি হচ্ছে অ্যাডিয়াব্যাটিক রিলেশন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সম্পর্ক। ফার্স্ট রিলেশনটা যদি আমি বার করি, ফার্স্ট রিলেশন হচ্ছে পিবি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। সেকেন্ড রিলেশন হচ্ছে টিভি সিগমা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক। থার্ড রিলেশন হচ্ছে টিপি 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এগুলি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যাডিয়াব্যাটিক রিলেশন। অ্যাডিয়াব্যাটিক রিলেশন 3টা, পিবি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ ক্ষেত্রে আলাদা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিবি ইজ ইকুয়াল টু ধ্রুবক। দ্বিতীয় রিলেশন হচ্ছে টিবি সিগমা মাইনাস 1 টি ভি ইজ ইকুয়াল টু সিগমা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক, দ্বিতীয় রিলেশন। আর তৃতীয় রিলেশন হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে 3টা রিলেশন পাইলাম। অ্যাডিয়াব্যাটিক রিলেশন ফর অফ এ সিস্টেম, একটা সিস্টেমের অ্যাডিয়াব্যাটিক রিলেশন ফর পারফেক্ট গ্যাসের জন্য যে 3টা রিলেশন আমরা পাইলাম, সেই 3টা রিলেশন লিখলাম। তারপর আমরা পরের হেডিংয়ে আসি। ওয়ার্ক ডান during isothermal ওয়ার্ক ডান ডুরিং আইসোথার্মাল প্রসেস। ওয়ার্ক ডান সম্পাদিত কাজ কখন হবে? আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পাদিত কাজ হবে কাজের রাশিমালা। সম্পাদিত আইসোথার্মাল প্রসেস সমষ্ণ প্রক্রিয়ায় সম্পাদিত কাজ। তাহলে আমি একটা সিস্টেম যদি আমি নেই, এখানে আমি একটা সিস্টেম যদি নেই, এখানে আমি একটা সিস্টেম নিলাম, সেটার আদি আয়তন ধরলাম আমরা V1। সিস্টেমে যদি আমি প্রেশার ক্রিয়েট করি, লম্বভাবে প্রেশার দিই, যদি আয়তন বাড়ে তাহলে দ্বিতীয় আয়তন হচ্ছে V2,
আর প্রেশারটা হচ্ছে আমার পি। আমি লম্বভাবে যদি প্রেশার দিই তাহলে এই সম্পাদিত কাজ হবে DW PdV। এখানে যদি বসাই তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে PdV। আমার ভলিউমটা যাবে V1 থেকে V2 পর্যন্ত। আমার সিস্টেমটা নিলাম আমি, এটা আমার সিস্টেম, সেটার আদি ভলিউম হচ্ছে V1, পরবর্তী ভলিউম হচ্ছে, ভলিউমটা চেঞ্জ হলো, পরবর্তী ভলিউম হচ্ছে V2। তাহলে আমি V2 থেকে V2তে ইন্টিগ্রেশন করলে PWD যদি নির্ণয় করতে পারি তাহলে সম্পাদিত কাজ হবে। কাজ যদি হয় তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে জানি, আইডিয়াল গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি PV = আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV = RT। সেখান থেকে যদি আমি পি বসাই, পি এর মান যদি আমি নেই তাহলে কী হবে, RT। এই সমীকরণটা আমি পেলাম, পি এর মান। এটা কোন সমীকরণ থেকে আসলো? গ্যাসের আদর্শ সমীকরণ, আদর্শ গ্যাসের গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ PV = RT। সেখান থেকে পি এর মান নিলাম। পি এর মান যদি আমি এখানে বসাই দেই, V1 V2 RT/V × dV। এটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি, আবার যদি সামনে নেই তাহলে হচ্ছে RT, আর হচ্ছে কনস্ট্যান্ট, RT যদি কনস্ট্যান্ট হয় RT আমি বাইরে রাখলাম, V1 থেকে V2 যাবে 1/V dV। তাহলে আমরা জানি এখান থেকে আমরা যদি বার করি তাহলে কাজ হচ্ছে RT ln V2/V1, RT ln V2/V1, RT ln V2/V1। তাহলে আমাদের ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল প্রসেস। আমরা দুইটা জিনিস পড়বো, আইসোথার্মাল প্রসেসের কাজ এবং এডিয়াব্যাটিক প্রসেসের কাজ। আমরা আজকে এটা এতটুকু পর্যন্ত দেখবো। আমরা এডিয়াব্যাটিকটা নেক্সট ক্লাসে দেখবো। কাজ হচ্ছে কি, একটা প্রক্রিয়া, একটা সিস্টেমে আমি কাজ করলাম, একটা সিস্টেম নিলাম, সিস্টেমটা নিয়ে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করলাম, কাজ করলাম। সেই কাজটা হবে কি, সিস্টেমটার পরিবর্তন হচ্ছে কি আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজের রাশিমাল হবে W = RT ln V2/V1। তাহলে সম্পাদিত ওয়ার্ক ডান, সম্পাদিত কাজ ডিউরিং আইসোথার্মাল প্রসেস RT, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, T টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, ln V2/V1 শেষ আয়তন বা আদি আয়তন। তাহলে ওয়ার্ক ডান ফর ডিউরিং আইসোথার্মাল প্রসেস ইজ W = RT ln V2/V1। তাহলে আজকে আমাদের এখানেই শেষ। আমরা পড়াচ্ছিলাম থার্মাল ফিজিক্সের 4th চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। আজকে গেল লেকচার 2, আগামী রবিবারে লেকচার 3। তা আমরা শেষ আমাদের রইল ওয়ার্ক ডান ডিউরিং এডিয়াব্যাটিক প্রসেস, ইরিভার্সিবল প্রসেস চ্যাপ্টার 4। তারপরে চ্যাপ্টার 5-এর কিছু অংশ আমরা শুরু করবো আগামী ক্লাসে। তাহলে আজকে এখানেই শেষ। তাহলে আমরা কী দেখলাম আজকে সারসংক্ষেপ যদি আমি করি তাহলে কী বললাম, আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বুঝলাম যে সম্পাদিত কাজ সরবরাহকৃত তাপ কিছু অংশ আভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়, সরবরাহকৃত তাপ কিছু তাপ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয়, আর কিছুটাতে কাজ হয়। আর W = এটা হচ্ছে জুল, আর এটা হচ্ছে ক্লোসিয়াস। জুল বলছে এইভাবে, ক্লোসিয়াস বলছে, এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তারপরে গেছে 4টা প্রসেস গেলাম আমরা, এডিয়াব্যাটিক প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোক্লোরিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস আর এডিয়াব্যাটিক প্রসেস। 4টা থার্মোডাইনামিক প্রসেস মানে প্রক্রিয়া, তাপগতিবিদ্যার প্রক্রিয়া, 4টা প্রক্রিয়া পরিবর্তনের: আইসোবারিক সমচাপ প্রক্রিয়া, আইসোক্লোরিক সম আয়তন প্রক্রিয়া, আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়া, এডিয়াব্যাটিক রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই 4টা প্রক্রিয়া আমরা আইসোথার্মাল প্রক্রিয়া 4টা পড়লাম। তারপরে আমরা বার করলাম, তারপরে আমরা রিলেশন গেলাম এডিয়াব্যাটিক রিলেশনে, এডিয়াব্যাটিক রিলেশন
ফর অফ এ সিস্টেম ফর পারফেক্ট গ্যাস। এখানে আমরা তিনটা সমীকরণ দেখলাম, পিভি সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুব। দ্বিতীয় রিলেশন পাইলাম আমরা টিভি সিগমা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক। 3 নম্বর রিলেশন আমরা পাইলাম পি মাইনাস 1 মাইনাস সিগমা বাই সিগমা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটা হচ্ছে এডিবায়োটিক রিলেশন, 3 রিলেশন, এডিবায়োটিক রিলেশন অফ এ সিস্টেম ফর এ পারফেক্ট গ্যাস, অফ এ সিস্টেম ফর এ পারফেক্ট গ্যাস। এডিবায়োটিক প্রসেসের 3টা রিলেশন, পিবি সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, টিপি সিগমা মাইনাস 1 ইজ কনস্ট্যান্ট, টিপি 1 মাইনাস বাই সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই 3টা কনস্ট্যান্ট পড়ালাম। আর লাস্টে আমরা পড়ালাম ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল প্রসেস, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান। আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান হচ্ছে RT লন V2 বাই V1। এগুলি হচ্ছে আমাদের আজকে সিলেবাসে ছিল, আজকে এখানে পড়লাম। আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।